নুন্টু চোরের শেষ কাহিনী না শুনলেই মিস। একটা মাঝারি গ্রামে একটা চোর ছিল, কিন্তু সে এতটাই বলদ ছিল যে চুরি করতে গেলেই ধরা পড়তো। আবার কখনো কখনো বাড়িতে ঢুকতে গিয়ে 72 লাখ মানে নুন্টু ছিঁড়া যাইতো। গ্রামের সবাই তার নাম দিয়েছিল মন্টু চোর। এক রাতে মন্টু ভাবলো, আজ যাই হোক বড়লোক কাশেম দাদুর বাড়িতে চুরি করব। মধ্যরাতে সে দেয়াল টপকে বাড়ির ভিতরে ঢুকলো। ঠিক তখনই তার নুন্টু দেয়ালের লোহায় গুতা লাগে গেল। নুন্টু নুন্টু শব্দে করিম দাদুর ঘুম ভেঙে গেল, কিন্তু দাদু চিৎকার করলেন না। তিনি বুঝে গেলেন তার বাড়িতে চোর ঢুকেছে। দাদু বিছানায় শুয়ে জোরে বললেন, ওগো, আমাদের আলমারিতে তো 1199 টাকা আছে, কিন্তু আমি আসল 99,000 টাকা চালের বস্তার ভিতর লুকিয়ে রেখেছি। চোর মনে মনে খুশি হয়ে বলল, বাহ, আজকে তো কপাল খুলে গেছে। সে দৌড়ে রান্নাঘরে গিয়ে একের পর এক চালের বস্তা খুলতে লাগলো। একটা বস্তা, দুইটা, তিনটা, চারটা, পুরো রান্নাঘর চালে ভরে গেল, কিন্তু টাকা নেই। এদিকে দাদু আস্তে করে বাইরে গিয়ে দরজার তালা মেরে দিলেন। ভিতর থেকে চোর চিৎকার করতে লাগলো, দাদু দরজা খুলুন। দাদু হেসে বললেন, আগে আমার রান্নাঘর পরিষ্কার করো, তারপর ভাববো। সারা রাত মন্টু ঝাড়ু দিয়ে চাল কুড়ায়। ভোরে গ্রামের মানুষ এসে দেখে চোর ঘামছে আর রান্নাঘর পরিষ্কার করছে। হাসতে হাসতে সবাই পায়খানা করে দিল। দাদু বললেন, দেখেছো, চুরি করতে এসেছিলে, এখন ফ্রি কাজ করতে হচ্ছে। চোর লজ্জায় মাথা নিচু করলো, দাদু, জেলেও যাব, কিন্তু আর কোনো দিন আপনার বাড়িতে আসবো না। এরপর সে অনেক কষ্টে মাপ টাপ চেয়ে সেই দাদুর বাড়ি থেকে বিদায় নিল। হ্যাঁ, সে বলল আর কখনো চুরি করবে না। কিন্তু মাসখানে যাবার পরে সে আবার ভাবলো, তো সে চুরি না করলে খাবে কি। পরে অনেক ভাবা চিন্তা করে একটা লোক ছিল বলদ, মানে খুবই বলদ, মানে চোর ধরতে জানে না, সেই বলদ বাড়িতে চুরি করতে যাবে বলে ভাবলো। হ্যাঁ, সে চুরি করার উদ্দেশ্যে বের হলো। তখন রাত 11টার মতো বাজে। তখন যে চুরি করার উদ্দেশ্যে যেই বের হলো, তখন তো তাদের বাড়িতে দেয়াল ছিল না, তাদের হলো কাঠের ঘর। তবে সে বাড়ির চারপাশে যে লোহার কাঁটাগুনা দিয়ে বেড়া দিয়ে রেখেছে। পরে এই লোহার কাঁটাগুনা দেখে সে ভয় পেয়ে গেল যে কিভাবে ঢুকবে। পরে সেই লোহার কাঁটাগুনা থেকে নিস্তের পাওয়ার জন্য সে মই নিয়ে আসলো। একটা মই দিয়ে বেয়ে উপর দিয়ে তারপর যাবে। সে মই যেই দিয়ে উপরে উঠতে গেল, মইটা গেল নিচ থেকে ভেঙে, আর তো সে পড়লো একদম কাঁটাগুনার উপরে। দুই ঠ্যাং গেল দুই দিকে, কিন্তু মাঝখানে ঢুকে গেল লোহার কাঁটাগুনা। সে চিৎকার দিতে দিতে এমন একটা অবস্থা, মনে করেন যে তার এবার নুনটুতে বাজেনি, এবার তার ফুটো হয়ে গেছে অন্যটা, নুনটুর নিচেরটা। হ্যাঁ, এবার সেই চিৎকার চেঁচামেচি টের পেয়ে বের হলো সেই বলদ বাড়িওয়ালা বের হয়ে দেখে মন্টু চোর ধরা পড়েছে এবং মাঝখানে ফুটবল দুটি ফুটো হয়ে গেছে যার লোহার কাটা গুনায়। এমন অবস্থা দেখে বাড়ির মালিক ভাবলো, এই চোরকে এখন কি করা যায়। পরে সে ভাবলো যে এই চোরকে সে বেঁধে রাখবে, কাউকে বলবে না, চোরকে দিয়ে বাড়ির কাজ করাবে। হ্যাঁ, চোরকে দিয়ে বাড়ির কয়েকদিন 3-4 দিন কাজ করিয়েছে, তবে বাইরের মানুষ কাউকেই সেই ঘটনা বলেনি। চোরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত ফ্রিতে। পরে সে একদিন বেড়াতে গেল চোরকে ঘরে রেখে, যে চোরকে বলল যে তুমি এই ঘর পাহারা দিয়ে রাখবে এবং সব কাজকর্ম করে এবং খাবার রেখে দিয়ে তুমি খেয়ে নিও। পরে বাড়িওয়ালা যেই গেল, পরের দিন চোর তো ভাবলো যে এই হইলে বড় সুযোগ। পরে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য ঘরে যা কিছু ছিল, সোনা গয়নাগাটি টাকা পয়সা যা কিছু ছিল, সব পোটলা পাটলা বেঁধে সে এলাকা ছেড়ে চলে গেল। পরে সেই বলদ বাড়িওয়ালা বাড়িতে এসে দেখলো কিচ্ছু নেই, ঘর ফাঁকা। পরে এলাকার লোকজনকে বলতে লাগলো যে এই ঘটনা। পরে এলাকার লোকজন বলল যে আপনি কাউকে বলেননি, এখন আসছেন আমাদের কাছে বলতে, আগে বলেননি, আগে ঠিকই ফ্রিতে বাড়িতে একলা একলা কাজ করিয়েছেন, আমরা কাজ করাতে পারতাম না। পরে সেই চোর ধরার বদলে সেই বলদ বাড়ি এলাকা ধরে সবাই লঙ্গি খুলে নেংটু করে একদম গাছের মাথায় বেঁধে রাখছিল 2-3 দিন। কিল্লকে ক্ষেপ্ত হইয়া, কারণ ওই বলদ বাড়িওয়ালা একলা একলা ঘরে কাজ করাইতে, কিন্তু অন্য সবাই কাজ করাইতে পারতো না। এই দুঃখে সবাই এই কাজ করলো। তারপর ঘটনা এভাবেই কিছুদিন থেমে রইলো। তারপর অনেক দিন পর, কয়েক বছর পর, দীর্ঘ 11 বছর পর, এই 11 বছর তো এই চোর শহরে গিয়ে ব্যবসা বাণিজ্য করছে ওই চুরি করা টাকা দিয়ে। ব্যবসা বাণিজ্য করে মনে করেন যে চোর গেছে কোটিপতি হইয়া, কোটি কোটি টাকার মালিক এখন চোর। মনে করেন প্রাইভেট কার আছে 30-40 খান। পরে তো মনে করেন যে এই 11 বছর পর সে নিজের দেশে আইছে, যেখানে চুরি চামারি করতো। পরে দেশে আওয়ার পরে তো মনে করেন যে লোকজনে চেনে নাই, দাড়ি টাড়ি হয়েছে অন্ত ছেলে। আগে মনে করেন দাড়ি টাড়ি ছেলে না, অল্প বয়সে হুক না। হ্যাঁ, যখন দেশে আইছে তখন তো মনে করেন মোটা গোড়া হয়েছে, পরে মনে করেন দাড়ি টাড়ি ভরা। হ্যাঁ, পরে তো লোকজনে দেখতে চিনতে পারে নাই, বলছি কেডা না কেডা। হ্যাঁ, পরে তো মনে করেন সব লোকজন একখানে ডাকিয়া কয় যে আমার চেনো কেউ? কয় না, আমি তো চিনি না, আমি তো প্রথম দেখলাম। আমি হইলাম এই লোক, এই করতাম। পরে তো সবাই ব্যাংকে কইছে বিষয়টা। হ্যাঁ, পরে আমি তখন কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, পরে মনে করেন যে চোর তো চিন্তা ভাবনা করছে যে টাকা দিয়ে মনে করেন যে যা চুরি করছিল সব টাকা দিয়ে দেবে, ফাও মনে করেন যে মানুষের দাবি দেওয়া রাখবে না। পরে সে দাবি ছাড়াইতে গেছিলে আর কি।
পরে যেই মনে করেন মানুষটা কইছে যে আমি সেই চোর, যে আমাকে যা টাকা পয়সা চুরি করছি সব আমাকে দিয়ে দেবো। হ্যাঁ, পরে কইতেছে ওই যে এই যে বলদ বাড়িওয়ালা, হে কইতেছে আমার মোট 3 লক্ষ টাকা চুরি গেছে, 3 লক্ষ টাকার সুদ হয়েছে মনে করেন যে 3,000 কোটি টাকা। হ্যাঁ, এই আগে দিয়ে এলো সুদ দিয়ে এলো, এরপর দেবা মানে আসলটা দিয়ে পরে। হ্যাঁ, পরে তো মনে করেন যে এই চোর তো মনে করেন যে বেকায়দায় বাজি গেছে, টাকা পয়সা যা ছিল সব গাড়িতে করে লই গেছিলো, যা মানে যে কোটি টাকা ইনকাম করছিল শহরে বইয়া সব লই গেছিলে। পরে তো মনে করেন যে সব ওইখানে লোকজনে ধরিয়ে টাকা পয়সা তোরা কী দিছে মনে করেন যে ধরিয়ে মনে করেন যে গাছাল্লায় বানিয়ে মনে করেন যে মন্টু মন্টু সব কাইডে আলাই দিয়েছে, মনে করেন শ্যামলার মনে করেন পোলাটার জীবনের বংশের বাতি নিভেই দিয়েছে একদম, নিভেই টিভে। পরে তো বংশের বাতি নিভে লিখে আর মানুষ ভাবছে, চোরটা গেল শেষ পর্যন্ত মরে যায়। এই পর্যন্তই কাহিনী। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই আপনার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।